রাজশাহীতে ঘোরার জন্য অনেকগুলো জায়গা আছে, কিন্তু আপনি চাইলে সারাটা দিন ঘুরতে পারেন, তারপরেও জায়গা শেষ হবে না। তো আজকে আমি বেরিয়ে পড়লাম রাজশাহীর সফুরা সিল্ক দেখার জন্য, কারণ রাজশাহী আসলে কিন্তু সিল্ক একটা ব্যাপার থেকেই যায়, কারণ রাজশাহীর বিখ্যাত হচ্ছে এই সিল্ক। তো আমি চলে আসলাম রাজশাহীর সফুরা সিল্ক মিলে। মিল্ক প্লাস হচ্ছে শোরুম আছে এখানে। এখানে কিন্তু ছোটো বড়ো অনেকগুলো শোরুম আছে, অনেক নামে আছে। তো আমার কাছে আসলে এই সফুরা সিল্কটাই বেশি ভালো লাগে, কারণ এইটা একটা মোটামুটি নাম করা। তো আমি ঢুকে পড়লাম রাজশাহীর সফুরা সিল্কের শোরুমের ভিতরে। এইটা একতলা থেকে তিনতলা পর্যন্ত পুরোটাই শোরুম। আর হাতের ডান সাইডেই রয়েছে এই রকম, যেখানে আসলে যারাই ভিজিটে আসে তারাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তবে এখানে কিন্তু আরও কিছু ব্যাপার আছে। এই শোরুমে যে খালি সিল্কেরই কাপড় পাওয়া যায় তা কিন্তু না, এখানে কিন্তু বিদেশি ব্র্যান্ডের বিভিন্ন রকমের জিনিসপত্রও পাওয়া যায়। তো আমি ভিডিওতে দেখাবো। প্রথমে আগে নিচতলায় যে শোরুমটা আছে এই শোরুমটা দেখাই। তো এটার ভিতরে সবগুলো বাচ্চাদের কাপড়, মানে বড়দের কাপড়, সম্ভবত দুই তালাতে। এই চলে আসলাম দুই তালাতে। এখানে একটা ব্যাপার আছে, শাড়িতে আপনাকে ভিডিও করতে দেবে না, তারপরেও এখানে ভিডিও করতে গেলে একটু পারমিশন নিয়েই ভিডিও করতে হবে। তো এই যে দেখতেছি আমরা সিল্কের পাঞ্জাবি, বাট আমি ভাবছিলাম হয়তো আমার কেনার ভিতরে পড়বে, বাট দেখেন 4,950 থেকেই স্টার্টিং। তো বলেন, আমাদের মতো গরিব মানুষের এই রকম 4,000 5,000 টাকাতে পাঞ্জাবি কেনার মতো সামর্থ্য আসলে নাই। তো আমি এখন যাচ্ছি তৃতীয় তলায়। দ্বিতীয় তলাতে শাড়ি আছে, শাড়ির দামও কিন্তু অনেক, মানে আমার আইডিয়া ছিল না যে সিল্কের জিনিসের দাম এত হয়। শাড়ি মোটামুটি যেগুলো ভালো সেগুলো ছিল হচ্ছে 20,000 15,000 স্টার্টিং প্রাইস। এখানে নকশিকাতা আছে, এগুলো প্রাইস মোটামুটি 5,000 স্টার্টিং। আর এই যে একটা ঝাড়বাতি দেখতে পাচ্ছেন 2,20,000 টাকা। আসলে এখানে ভিজিট করাই যায় শুধু, আসলে কেনার মতো আমাদের মতো মানুষদের আসলে কেনার মতো কিছু নাই। এই যে সুন্দর সুন্দর পার্স দেখতে পাচ্ছেন, এগুলো আসলে বিয়ে শাদির জন্য আসলে স্পেশাল। তো আমি আসলে ওখানে কি বলবো, কোনো কিছুতে হাত দিতে গেলেই হাজার হাজার টাকার ব্যাপার। তো আমি নামিয়ে চলে আসলাম, কারণ আসলে এখানে আমার কেনার মতো কিচ্ছু নাই। ভাবছিলাম যে দুই একটা কিছু কিনবো। এখানে থেকে একটা অভিজ্ঞতা নিলাম, আসলে সিল্কের জামা কাপড় সবার জন্য না, এটা আসলে যাদের টাকা পয়সা বেশি তাদের জন্য। কারণ এক একটা জামা কাপড়ের দাম 5,000 10,000 এইরকম। তবে সুন্দর, ভালোই লাগলো, সুন্দর একটা সময় কাটে এখানে আসলে। সারাদিন অনেক রোদ ছিল, বাট এখন 5টা বাজে, একটু শহর ঘুরতে বের হচ্ছি। প্রথমেই যাব রাজশাহী কলেজে, ওখান থেকে যাব পদ্মার পাড়ে, তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। রাজশাহী শহরে আসবেন আর আকাশের দিকে তাকাবেন না, তা কি করে হয়? মানে আকাশের দিকে না, তো এই বাতিগুলোর দিকে। আমি আসলে যখনই রাস্তা দিয়ে ঘোরাফেরা করছি তখনই আমি ভিডিও করছি, কারণ যদিও আমার এতগুলো রাস্তার ভিডিওর দরকার নাই, কিন্তু তারপরেও কেমন জানি একটা ভালো লাগার থেকে এই মোবাইলটা বের করে আমি ভিডিও করি। আর দেখেন না কত সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে, মনে হচ্ছে এই শহরটাকে এই বাতিগুলো দ্বিগুণ সৌন্দর্য করে দিয়েছে। আর না জানি রাতের বেলা আরও কতই না সুন্দর লাগে। তবে চেষ্টা করব রাতে ভিডিও করার জন্য, যদি সময় থাকে বা সেই সুযোগ হয়। তো আমি এখন যাচ্ছি রাজশাহী কলেজে। রাজশাহী কলেজ প্রতিষ্ঠিত হয় 1873 সালে। এটি ছিল ব্রিটিশ ভারতের অন্যতম পুরাতন কলেজের একটি, এবং বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন কলেজ। প্রথমে এটি ছিল রাজশাহী জেলা স্কুলের একটি অংশ। পরে শিক্ষার চাহিদা বৃদ্ধি পায় কলেজটি আলাদা করে প্রতিষ্ঠা করা হয়। প্রথমে একে বলা হতো গভর্নমেন্ট কলেজ রাজশাহী। রাজশাহী কলেজ অবস্থিত পদ্মা নদীর পাড় ঘেঁষে রাজশাহী শহরের কেন্দ্রস্থলে। এর প্রাকৃতিক পরিবেশ, গাছপালা ঘেরা ক্যাম্পাস এবং ঐতিহাসিক ভবন শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। রাজশাহীতে আসার আগে অনেক চিন্তাভাবনা করে আমি আমার ভ্রমণের লিস্টগুলো ঠিক করেছিলাম যে এই রাজশাহী কলেজটা ঘুরে দেখব, কারণ এটা একটা পুরনো ঐতিহাসিক একটা কলেজ, ঘুরে দেখার ইচ্ছে ছিল। বাট এক্সাম ছিল, এটা আমার জানা ছিল না। এক্সাম থাকার কারণে কলেজের ভিতরে ঢুকতে পারলাম না। এত কষ্ট করে রাজশাহী কলেজে গেলাম, বাট যাওয়ার পরে দেখি এক্সাম চলছে, সেই কারণে আর ঢুকতে পারলাম না। তো বিকেলবেলা বের হতেই একটা কি বলে বাধা বলো, জানি না নেক্সট কি আছে। আর কলেজ থেকে ঘুরে চলে আসলাম সোজা পদ্মার পাড়ে। আর পদ্মার পাড় মানে বোঝেই নেই তো, রাজশাহী আসলে আপনি পদ্মার পাড়ে ছবি তুলে যদি আপলোড না করেন তাহলে আপনাকে কেউ বিশ্বাসই করবে না যে আপনি পদ্মার পাড়ে চলে আসছেন। বাট এখানে জিজ্ঞেস করছিলাম, দুইটা পাড় আছে। আমি ভাবছিলাম যে যেইটাতে লোকজন কম হয় সেইটা কোথায়। তো আমাকে কি একটা নাম বললো, নামটা ভুলে গিয়েছি। তো রিক্সাওয়ালাকে বললাম, রিক্সাওয়ালা সোজা এই পাড়ে নিয়ে চলে আসলো। তো এই পাড়ে ঢোকার পরে যে অবস্থা দেখলাম, এখানে যে পরিমাণ ভিড়,
না জানি যেটাতে ভিড় হয় সেটাতে আরও কত পরিমাণ লোক। আসলে বিকেলবেলা তো সবাই একটু সুন্দর সময় কাটাতে চায়, সবাই এখানে চলে আসছে। এখানে লোকজনের পাশাপাশি কিন্তু ছোটোখাটো একটা বাজার বসে, তবে যেন তেন বাজার না, খাবার খেলনা এগুলোরই বাজার, অন্য কোনো বাজার সদাই করতে পারবেন না। তো এখানে আসলে কিন্তু নৌকা রাইড আছে, বিভিন্ন রকমের রাইডে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন, এই পার থেকে ওই পার, আরও কী কী যেন নাম আছে সেই জায়গাগুলোতে ঘুরতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন নদীর অবস্থা কেমন। নদীর অবস্থা যদি শান্ত থাকে, ভালো থাকে, তখনই আপনাদের রওনা দেওয়া উচিত। তাছাড়া এখানকার লোকাল যারা নৌকা আছে তারা কিন্তু আপনাকে নিয়ে যাবে, বাট আপনার যদি ভয় পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না যাওয়াটাই ভালো। বাট আমি কিন্তু যাই নাই, কারণ অনেকেই বলছে এই সময় নদী অশান্ত, শান্ত হলে তখন যাওয়া উচিত, এই সময় না যাওয়াটাই ভালো। তো ওইটা শোনার পরে আমি নদীর তো কাছে থাকি নাই, বরঞ্চ আরও কিছু দূর উঠে আসছি। এখানে আসলে নৌকা ভ্রমণ তো সবাই করে, তবে নৌকা ভ্রমণ করার আগে, নৌকাতে ওঠার আগে দরদাম করে নেবেন। আর আমি যেহেতু কিছুটা আইডিয়া আপনাদের দিয়ে দিলাম এক ভাইয়ের থেকে শুনে। কত করে নেন এই পারে? ওই পর যাওয়া আসা আপনার 100 টাকা করে নিই, আর হাইটেক পার দিয়ে ঘুরলে 50 টাকা করে নিই। ও, হাইটেক পার কোন সাইডে? ওখানেই আছে না? আচ্ছা আচ্ছা, যাওয়া এবং আসা 100 টাকা পার পারসন? না, 50 টাকা এদিকে। আচ্ছা, ওই বড় চর গেলে পরে 100 টাকা। আচ্ছা। এক নৌকাতে কয়জন নেন? 10 জন 12 জন। ও, লাইফ জ্যাকেট আছে হ্যাঁ, সবারই না? একটা নৌকাতে লাইভ দেবে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি যদি পদ্মার পাড়ে একটু বসে থাকেন, আপনার কাছে মনে হবে সময়টা থেমে যাক। এই জায়গাটায় একটা আলাদা শান্তি আছে, হালকা বাতাস মনটাকে ফুরফুরে করে দেয়। সূর্য যখন ধীরে ধীরে নদীর পানিতে ডুবে যায়, তখন পদ্মার রং বদলে যায়, লাল হলুদ আলোতে চারপাশটা যেন একটা চিত্রকর্ম হয়ে ওঠে। আর এই পদ্মার পাড়ে রয়েছে নানা রকমের স্ট্রিট ফুড, ভেলপুরি, চটপটি, ফুচকা, আইসক্রিম, একদম হাতের কাছেই। রাজশাহীর পদ্মার পাড় মানে খাবার আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ কম্বিনেশন। পদ্মার পাড়ে এসেছি, কিছু তো খেতেই হবে, তো পেয়ারা মাখা খাবো, যেহেতু নৌকায় ওঠা হলো না। কত করে পেয়ারা? পেয়ারা হাফ প্লেট 50, ফুল প্লেট 100 গ্রাম। ফুল প্লেটে কয়টা পেয়ারা? ফুল প্লেটে থাকবে আপনার 750 গ্রাম। 750 গ্রাম। আর হাফ প্লেটে? হাফ প্লেট 360 গ্রাম। আগে হাফ প্লেট দেন, দেখি কেমন মজা হয়। হাতে কি গ্লোভস পরেন না? গ্লোভস আছে, গ্লোভস পরেন? ভিড়ের টাইমে এটা তো কেমন একটা না, আনহাইজেনিক মনে হয়। পছন্দ করে কেউ পছন্দ না, আমি পছন্দ করি, ওই জন্যই বললাম। ঠিক আছে, টাকা দিচ্ছি। আচ্ছা আপনি পছন্দ করে আপনাকে ঠিক আছে। আমি একটু পিছে বসি। হ্যাঁ, বসেন। এই তো আমার পেয়ারা মাখা আসছে। এই হাফ পেয়ারা মাখা অনেকগুলো, আসলে একজনে এতগুলো খাওয়া যাবে না। তেঁতুল দিয়ে মনে হয় মাখছে, অনেক মজার হবে, দেখি ট্রাই করে কেমন হয়। পেয়ারা মাখাটা অনেক মজার ছিল, সত্যি কথা বলতে কি এই পেয়ারা মাখা একসাথে 2 জন খাওয়া যাবে, এতগুলো দিয়েছে। আমি আসলে সবগুলো খাবার খেতে পারি নাই, তার ভিতরে দুপুরকার খাবার খেয়ে গিয়েছিলাম, ওখানে অলরেডি পেট ফুল ছিল। বাট পেয়ারা মাখাটার আসলে প্রশংসা করতেই হয়। আর এখানে আসলে 50 টাকা এতগুলো দেবে এটা আমার জানা ছিল না। আমার আইডিয়া ছিল যে সাধারণত এই জায়গাগুলোতে একটু বাটপাড়ি বেশি হয়, বাট এখানে তেমন কিছু পাই নাই, আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে রাজশাহী শহরে অনেকগুলো জায়গা আছে ঘোরার মতো, বাট একদিনে সেটা হবে না। রাজশাহীতে বেড়াতে আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন।